أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته وألقاها إلى مريم وروح منه وقال سبحانه وتعالى قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إياكم والغلو في الدين فإنه أهلك من كان قبلكم الغلو في الدين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিলাদত এবং ওয়াফাত, জন্ম এবং মৃত্যুর এই পবিত্র মাস উপলক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করা শুরু করেছি। গত জুমাতে আলোচনা হয়েছিল বাশারিয়াতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা বাশারুন
নিশ্চয় জেনে রাখো আমি একজন মানুষ। ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে বিভিন্ন বিষয়ে তোমাদের বিবাদপূর্ণ বিষয়গুলো, বিভিন্ন মামলা তোমরা আমার কাছে পেশ করছো। ওয়া লাআল্লা বা'দুকুম আলহানা আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দিন ওয়া লাআল্লা বা'দাকুম আন ইয়াকুনা আলহান বিহুজ্জাতিহি মিন বা'দিন। হতে পারে তোমাদের মধ্যে কেউ বাকপটু, দলিল প্রমাণ পেশ করার ক্ষেত্রে একজনের চেয়ে আরেকজন বেশি বাকপটু হতে পারো, কথার মার প্যাচ কৌশল খুব ভালো জানে। যে কারণে হতে পারে আসল অধিকার যার, সে অত বাকপটু না হওয়ার কারণে যে বেশি বাকপটু, যে বেশি কৌশলী, তার কথার প্যাচে আমি হয়তো তার পক্ষে রায় দিয়ে ফেলতে পারি। এমন যদি ঘটনা ঘটে, ফাকদি লাহু আলা নাহবে মা আসমাউ, তোমরা যেরকম বলো তোমাদের কথা শুনে আমি সে অনুযায়ী ফয়সালা করি। ফামান কদাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন, সুতরাং যদি আমি তার অন্য কোনো ভাইয়ের হক বা অধিকার কারো জন্য ফয়সালা করে দেই, ফালা ইয়াখুযুহু, সে যেন এটা গ্রহণ না করে। আমি ফয়সালা করে দিচ্ছি বলেই এটা হালাল হয়ে গেল, এটা তার জন্য বৈধ হয়ে গেল, এটা যেন মনে না করে। বরং যদি অন্যায়ভাবে কোনো ফয়সালা হয়ে যায় এরপরে এটা গ্রহণ করো, তো জেনে রাখবে ফাইন্নামা আকতাউ লাহু কিতাআতাম মিনান নার, আমি তার জন্য যেন জাহান্নামের আগুনের একটা অংশ আমি তার জন্য ফয়সালা করে দিলাম। বুখারী শরীফের একটা সহিহ হাদিস। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফেরেশতা ছিলেন না বা আল্লাহ ছিলেন না, আলিমুল গায়েব ছিলেন না, বরং তিনি মানুষের কথাবার্তা শুনে তার মাধ্যমে বিচার ফয়সালা করতেন। এরকম ভাবে মুসলিম শরীফের আরো একটা হাদিসে বর্ণিত হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আযকুরু কামা তাযকুরুন ওয়া আনসা কামা তানসাউনা, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ, তোমরা যেরকম কোন জিনিসকে মনে রাখতে পারো আবার কোনটা ভুলে যাও, আমি সেরকম ভাবে কোনটা মনে রাখতে পারি, কোনটা ভুলে যাই। মুসলিম শরীফের হাদিস। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাশারিয়তকে, মানুষের রাসূল মানুষ হওয়াটাকে স্পষ্ট করে দিলেন। এছাড়া কোরআনুল কারীমের অনেক আয়াত থেকেও প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, যা গত জুমাতে অনেকগুলো আলোচনা করেছিলাম। আর সঙ্গে এটাও বলেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে তিনি মহামানব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সমস্ত গুণগুলো তাকে পরিপূর্ণভাবে দিয়েছিলেন। এজন্য তিনি একজন পরিপূর্ণ মানুষ, মহামানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ তাআলা পবিত্র, যিনি তার বান্দাকে, বিআবদিহি, তিনি তার বান্দাকে রাতের এক অংশে ভ্রমণ করালেন মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বিআবদিহি, তার গোলামকে। আব্দুন বলা হয় কাকে? বোঝা গেল তিনি আল্লাহ নন, আল্লাহর গোলাম। এরকম ভাবে কোরআনের আরো আয়াত আছে, ফাউহিয়া ইলা আবদিহি ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সূরা নজমের 10 নম্বর আয়াত। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার আব্দের কাছে, তার গোলামের কাছে সে ওহী করলেন যা ওহী করেছেন। এরকম ভাবে সূরা কাহাফের 1 নম্বর আয়াত,
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে সকল প্রশংসা সে আল্লাহর, যিনি তার আব্দের উপরে, তার গোলামের উপরে কিতাবকে নাজিল করেছেন। এখানে আব্দেই আসলো। এরকম ভাবে সূরা জিনের 19 নম্বর আয়াতে আছে, ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আল্লাহর বান্দা দাঁড়িয়ে ইবাদত করছিল। এমনি ভাবে আমরা ইসলাম গ্রহণ করতে গিয়ে ছোটবেলায় মুখস্থ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নাকি বলেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান নূরুহু ওয়া রাসূলুহু, আল্লাহর জাতি নূর, আল্লাহর অংশ। এইগুলো আমরা বলি নাই, এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা। আমরা সাক্ষ্য দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই গোলাম হওয়াটাই একটা মাখলুকের জন্য সবচেয়ে বড় স্তর, বড় মাকাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর কসম আমি পছন্দ করি না যে আল্লাহ তাআলা আমাকে যে স্থান, যে মাকাম দান করেছেন, তোমরা আমাকে তার চেয়ে বেশি উপরে তুলে নিবে। আমাকে আল্লাহ তাআলা তার বান্দা বানিয়েছেন, তার গোলাম বানিয়েছেন। আমি আল্লাহ নই, আল্লাহর কোনো অংশ নই। এই হাদিসটা মুসনাদে আহমদ এই কিতাবের বৈরুতের ছাপার প্রথম খণ্ডের 153 আবার 241 নম্বর হাদিসে আছে। এমনি ভাবে বুখারী শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তাতরুননি কামা আতরাতিল নাসারা ইবনে মারইয়াম, তোমরা সেরকম ভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেরকম ভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ইবনে মারইয়ামকে নিয়ে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে, তারা আল্লাহর পুত্র বানিয়েছে, তোমরা আমাকে এরকম নিয়ে বাড়াবাড়ি করবে না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আবদুহু, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরা সেজন্যই সাক্ষী দেই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। এটা আমি পরিষ্কার করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন আল্লাহ খালেক, আর বাকি সব কিছু হচ্ছে মাখলুক। আল্লাহ ছাড়া যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পরিষ্কার হলো, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে যে যত আলোচনাই করেছে, শেষ পর্যন্ত একটা কথাই বলেছে, আল্লাহর পরে। কার পরে? আল্লাহর নবীর প্রশংসা। আল্লাহর নবীর সিরাত বয়ান করে দুনিয়ার অনেক কবি কবিতা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর অনেক প্রশংসা করেছেন। দুনিয়ার যত কবি সাহিত্যিক, তারা যত কিছুই লিখেছেন, অনেক কবিতা এরকম আছে, না হুসনাশ গায়াতে দারাদ নাসাদিরা সখন পায়া। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর নবীর শানে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। কবিরা অনেক কিছু লেখে, কিছু সহি লেখে, কিছু বাড়াবাড়িও করে। এই যে আপনারা দুরূদ শরীফ পড়েন, বালাগাল উলা দুরূদ শরীফ পড়েন, প্রায় বক্তাই
দুরূদ শরীফ পড়তে গেলে আল্লাহর নবীর শিখানো অনেক দুরূদ হাদিসে বলা আছে, সেই দুরূদগুলো আলোচনায় আসে না। আমাদের দেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পীরা মাহফিলের শুরুতে আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠ দিয়েছেন, তো ওগুলো দিয়ে সুন্দর করে কি করেন, কবিতা পড়েন, বালাগাল উলা, মুহাব্বতের সঙ্গে পড়ুন, বলে দুরূদ শরীফ পড়ুন। বালাগাল উলা কোন দুরূদ শরীফ যদি কেউ দেখাতে পারে, আপনারা আমাকে মেম্বারের খুঁটির সঙ্গে বাঁধবেন। এই যে মেহরাবটা আছে না, এই মেম্বারটার খুঁটির সঙ্গে বাঁধবেন, বাঁধতে পারবেন যে বেটা কি বললে, হাদিসে নাই বলে এটা দুরূদ শরীফ নাই। এটা শেখ সাদির একটা কবিতা, গুলিস্তা বুস্তা নামক কিতাব আছে একটা, আপনারা ইরানের দূতাবাস আছে, কালচারাল সেন্টার আছে এখানে 15 নম্বরে, একটা সোজা রাস্তায় গেলে ওইখানে গিয়ে বলবেন যে শেখ সাদির কবিতার বই আছে, গুলিস্তা বুস্তা, ওইগুলো আমাকে দেন। তো তারা আপনাকে গুলিস্তা বের করে দিবে। এই গুলিস্তান কিতাবে আপনি খুলে দেখবেন লেখা আছে বালাগাল উলা বিকামালিহি। এটা আমি বলেছিলাম যে কবিরা অনেক কিছু বাড়াইয়াও লেখে, এটার মধ্যে তাই আছে। বালাগা মানে পৌঁছিল, আল উলা মানে সর্বোচ্চ মাকাম স্থানে, বেকামালিহি মানে নিজের যোগ্যতায়। তার অর্থ এই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ যোগ্যতায় উচ্চ মাকামে উপনীত হয়েছেন। এটা কি কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক? সূরা ওয়াদহা পড়েন না, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আল্লাহকে ইয়তীম পান নাই, ফাআওয়া আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথের দিশাহীন পেয়েছেন, আপনাকে আল্লাহ হেদায়েত দান করলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে পেয়েছেন, আপনাকে ধনী করে দিয়েছেন। কোরআনে আরো স্পষ্ট আছে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ, আমি বরং কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি। আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, আপনি কিছুই জানতেন না। এরকম স্পষ্ট করে দিলেন। আর আমরা অতি মহব্বতে গিয়ে বললাম বালাগাল উলা, মহব্বতের সঙ্গে পড়ুন, জোরে সোরে বলুন, সুরে সুর মিলিয়ে পড়ুন, তালে তাল মিলিয়ে পড়ুন। কয়েকদিন পর নামাজেও বালাগাল উলা পড়া শুরু করে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য মনে রাখতে হবে, ওই এক বুড়ি হুজুরদেরকে দাওয়াত দিছিল, ওনার একটা গালে ব্যথা হয়ে গেছে, গাল ফুলে গেছে। আর হুজুরা তো ভালো করে পড়তো জানা, মিলাদ যারা পড়ে, ভালা গাল ফুলা বেকামালিহি, মহিলা গেছে খেপে যে আমার একটা গাল ভালো আছে, এটা ফুলতে বলো। আমি দোয়া করতে বললাম একটা ফুলা গাল ভালো হওয়ার জন্য, আর তাকে ভালা গাল ফুলা। এই যে বালা গাল ফুলা দখল করে নিল সব জায়গাগুলোকে, দুরুদের স্থান দখল করে নিয়েছে। এজন্য আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ কোরআন ও সুন্নাহ থেকে তার দলিল পেশ করেছিলাম। আজকের আলোচ্য বিষয় আল গুলু ফিদ্দিন ফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদেরকে নিয়ে যুগে যুগে লোকদের বাড়াবাড়ি এবং আমাদের উম্মতের মধ্যেও বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা, আসমানের কিতাব যারা পেয়েছো তোমরা শুনে রেখো, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। লা তাগলু, গুলু করো না, বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, বাড়াবাড়ি করতে গিয়ে তোমরা আল্লাহর উপরে এমন কথা বলো না যেটা সত্য নয়, সত্য ছাড়া কোনো কথা বলো না। আল্লাহ যা বলেছেন এর বাহিরে তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না যে আল্লাহ এটা বলেছেন। এটা বললেন কি জন্য? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা, জেনে রাখো মাসীহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, তিনি আল্লাহর কালিমা, কুন এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তাকে রূহ দেওয়া হয়েছে। সূরা নিসার 171 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা মায়েদার 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব, ও
কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আহলে কিতাবদেরকে বলে দিন, হে আহলে কিতাব ও হে আসমানি কিতাবের অনুসারীরা শুনো, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে অন্যায়ভাবে অসত্যভাবে বাড়াবাড়ি করো না, অজ্ঞাত অসত্যভাবে তোমরা বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা ওই সমস্ত লোকদের মন গড়া কথার অনুসরণ করো না। আহওয়া কওমিন, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত লোকেরা যারা নিজেরা তৈরি করে বলে, মন গড়া কথা বলে, যারা কদ্দাল্লু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে নিজেরা পথভ্রষ্ট হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, এবং অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করেছে, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা নিজ আল্লাহর সঠিক পথ থেকে সরে গেছে। এদের অনুসরণ করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে আব্বাসকে সাথে নিয়ে হজের সময় মুজদালিফার মাঠে বললেন যে একটা কাজ করো, কিছু পাথর নিয়ে আসো। পাথর ওই যে শয়তানকে মারার জন্য, জমরাতে মারার জন্য। ইবনে আব্বাস বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাল আকাবা ওয়া হুয়া আলা নাকাতিহি, আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন, সে অবস্থায় আমাকে বললেন কিছু পাথর নিয়ে আসো, ইলকাতলি হাসান, কিছু পাথর টুকরা নিয়ে আসো। ফালাকাতু লাহু সাবআ হাসারাত হাসায়াতিন মিন হাসাল খাজাফ, আমি ছোট ছোট কিছু পাথর নিয়ে আসলাম, যেগুলো আপনার কি বলে চনা বুটের দানার সমান। ফাজালা ইয়ানফুদুহুন্না ফি কাফফিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিজের কাপড়ে পরিষ্কার করলেন, কাপড়ে মুছে নিলেন। ওয়ায়াকুল, এবং বললেন, আমসালু হাউলাই ফারমু, ও আমার সাহাবীরা তোমরা এই ধরনের পাথর মারবে, এর চেয়ে বড় পাথর না। সুম্মা ক্বালা ইয়া আইয়ুহান নাস, এরপরে বললেন, হে লোক সকল, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, খবরদার তোমরা নিজেদেরকে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করার থেকে নিজেদেরকে হেফাজত করবে, বাঁচাবে। দ্বীন ইসলামের মধ্যে কোন প্রকার বাড়াবাড়ি করার থেকে নিজেদেরকে হেফাজত করবে। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, কারণ তোমাদের আগে যে সমস্ত আসমানি কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের অনুসারীরা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে এবং ধ্বংস হয়েছে দ্বীন ইসলামের মধ্যে বাড়াবাড়ি করার কারণে। সুনান ইবনে মাজাহ, এরকম সুনানে নাসাই, মুসনাদে আহমদ, এসব হাদিসের কিতাবগুলো হাদিসটা বর্ণিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা সাবধান করে গেলেন, আল গুলু ফিদ্দীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে নিষেধ করে গেলেন। লোকেরা সেগুলো করেছে আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই। খ্রিস্টানেরা আকীদার ক্ষেত্রে গুলু করলো, বাড়াবাড়ি করলো ঈসা আলাইহিস সালামকে নিয়ে, এবং শেষ পর্যন্ত তাকে মানুষের মর্যাদার থেকে নিয়ে আল্লাহর উলুহিয়ত পর্যন্ত বসিয়ে দিল, আল্লাহর ছেলে বলে তারা দাবি করলো। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে একদল আলীকে আল্লাহ বানিয়ে ফেললো, আর একদল দাবি করলো আলী হচ্ছেন মাসুম এবং খলিফা বিলা ফসল। যে কারণে তারা আবু বকর, ওমর, ওসমান সহ এই সমস্ত খলিফাদেরকে এবং এই খলিফাদের যারা অনুসরণ করেছে তাদেরকে মুরতাদ এবং কাফের বলে আখ্যায়িত করেছে। এমনি ভাবে আর এক দল হলো সুফি, যারা সুফিবাদ তথা মারেফাতপন্থী, এরা দাবি করলো অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করলো। অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে বলো অলিরা নিষ্পাপ, অলিরা মরে না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, অলিরা মৃত্যুবরণ করে না, এবং অলিরা যা বলে বিনা দলিলে তা মেনে নিতে হবে। অলিদের কথায়, পীরের কথার কোনো ভুল ধরা যাবে না। যদি পীর শরিয়ত বিরোধীও কোনো কথা বলে তাহলেও তা বিনা বাক্যে মেনে নিতে হবে, এটার উপরে কোনো কথা বলা যাবে না। এটা সব পীরদের তরিকার মধ্যে আছে, বেলা ইস্তেসনা, কোন পীরের থেকে ব্যতিক্রম নয়। যদি কেউ দাবি করে যে হক্কানি পীরদের কিতাবে নাই, আমি কিতাব খুলে দেখাবো, প্রত্যেকটা পীরের কিতাবে লেখা আছে। পীর যদি তোমাকে কোনো হুকুম করে তোমার দৃষ্টিতে সেটা শরিয়ত বিরোধী হয় তাহলে বিনা বাক্যে মেনে নিবে,
কারণ সে আল্লাহর থেকে হয়তো এটা ভিন্ন রকম জানে। এমনকি সুফিদের মধ্যে যারা বেশি বাড়াবাড়ি করেছে তারা লিখেছে, তুমি যদি দেখো তোমার পীর কোন মহিলার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে তুমি তাকে গোসলের পানি আগাইয়া দাও, তাকে ভুল ধরো না। কারণ সে যদিও বাহ্যিকভাবে জেনা ব্যভিচারে লিপ্ত আছে, প্রকৃতপক্ষে সমুদ্রে কোন নৌকা ডুবে যাচ্ছে, ওই নৌকার ছিদ্র বন্ধ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মারাত্মক কথা! এভাবে বাড়াবাড়ি করছে ওলিদেরকে নিয়ে, বাড়াবাড়ি করেছে বুজুর্গদেরকে নিয়ে, বাড়াবাড়ি করেছে তারা যা বলবে বিনা বাক্যে মেনে নিতে হবে, তাদের কাছে সাহায্য চাওয়া যাবে, তারা বিপদে উদ্ধার করে। তাদের মধ্যে স্তর আছে, কেউ গাউস, কেউ গাউসুল আজম, কেউ আতা বক্স, কেউ গঞ্জে বক্স, কেউ বান্দা নওয়াজ, কেউ খাজা নওয়াজ, কেউ গরিব নওয়াজ, বিভিন্ন স্তর তাদেরকে দিয়েছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত পর্যন্ত তারা পরিবর্তন করে ফেলতে পারে। এ হলো আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি। আর একটা হচ্ছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি। আমলের ক্ষেত্রে ফরজকে মুস্তাহাব, মুস্তাহাবকে ফরজ, এরকম ভাবে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। খ্রিস্টানরা, ইহুদিরা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে। কোরআনের সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলল মাসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলছেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, এটা তাদের মুখের কথা যা আগের লোকদের কাফেরদের সঙ্গে মিলে যায়। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এমনি ভাবে এই উযাইরকে আল্লাহর পুত্র কেন বলল, এটা আমাদের বোঝা উচিত। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত বুখতে নাসার যখন বনি ইসরাইলদের উপর হামলা করলো এবং বাইতুল মুকাদ্দাস দখল করলো এবং তাওরাত যারা পড়তে জানতো তাদের সবকে মেরে ফেললো, উযাইর তখন ছিল একটা ছোট বাচ্চা, কিশোর। উযাইরকে বুখতে নাসার হত্যা করে নাই, ফাতারাকাহু। তাহলে হাফেজে তাওরাতের হাফেজদের মধ্যে সব মেরে ফেলেছিল, কিন্তু উযাইর ছোট হয় তাকে মারে নাই, সেও হাফেজে তাওরাত ছিল। ফালাম্মা তুফিয়া উযাইর বিবাবিল, উযাইর যখন বাবেলে ওফাত পেল, সেই ঘটনা কোরআনে আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, ওই জনপদের উপরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছিলেন, সবকিছু এলোমেলো হয়েছিল। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারার 259 নম্বর আয়াতে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, ওই ব্যক্তির মতো যে একটা জনপদ দিয়ে অতিক্রম করছিল, ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, ওই জনপদবাসী এবং জনপদ সবকিছু, তাদের সিংহাসন, তাদের বিল্ডিং, তাদের ইমারতগুলোর উপরে ধরাশায়ী হয়েছিল, সবগুলো বিধ্বস্ত হয়েছিল। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, তখন ওই ব্যক্তি মানে উযাইর মনে মনে ভাবলেন যে আল্লাহ এগুলো কেমনে জীবিত করবেন। অস্বীকার না, পদ্ধতি নিয়ে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের থেকে এতটুকু আশা করেন না। আল্লাহ তাআলা উযাইরকে বললেন, মরো। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে মরে গেলেন, 100 বছর পর্যন্ত মরে থাকলেন। সুম্মা বাসাহু, এরপরে আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ জিজ্ঞেস করলেন উযাইর কয়দিন ছিলা, কয়দিন তুমি ঘুমিয়েছিলা, কয়দিন মৃত্যু অবস্থায় ছিলে। তো উনি যেদিন মরলেন সেদিন আসরের সময় মরছিলেন, অথবা সকালবেলা মরেছিলেন। তো সকালবেলা মরলে হয় একদিন, আর আসরের পরে মরলে হয় আধা দিন। উনি মনে করলেন যে যেদিন জীবিত হয়েছি ওই দিনের সন্ধ্যা এটা। ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন মরেছিলে, কয়দিন ছিলে। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, তিনি বললেন একদিন বা একদিনের কিছু অংশ। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, আল্লাহ তাআলা বলেন না, তুমি তো বরং 100 বছর পর্যন্ত মরেছিলে। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ,
তুমি তোমার খাদ্য এবং পানির দিকে তাকিয়ে দেখো, এগুলো কোনো নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা ওগুলো একেবারে যেরকম ছিল ওরকম রেখে দিলেন। ওয়ানজুর ইলা হিমারিকা, পক্ষান্তরে তুমি যে গাধাটার উপরে সওয়ার হয়ে যাচ্ছিলে সেই গাধাটার দিকে তাকাও, দেখো গাধাটার অবস্থা কি। গাধা দেখে যে মরে শুকিয়ে ওর হাড্ডিগুলো সাদা হয়ে গেছে, গোশতের কোনো চিহ্ন নাই, একেবারে হাড্ডি পুরাতন হয়ে সাদা, 100 বছরে যা হওয়ার তাই হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকেও বুঝাইলাম এবং তোমাকে দেখে লোকেরাও বুঝবে, সমস্ত মানুষদের জন্য তোমাকে আমি একটা নিদর্শন বানিয়েছি। এবারে দেখো তোমার সবকিছু কেমনে ঠিক করি, কেমনে জীবিত করি। তুমি তো বললা কেমনে আল্লাহ জীবিত করবেন, এবারে দেখো। অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, তুমি হাড্ডিগুলোর দিকে তাকাও, তোমার গাধার হাড্ডি একটা একটা জায়গায় এক একটা ছড়িয়ে আছে, দেখো আমি কিভাবে এগুলোকে জমা করছি। সুম্মা নাকসুহা লাহমা, এরপরে তার ভিতরে আবার কেমনে গোশতগুলো জমা করছি, একেবারে মাটির মধ্যে যেখানে যে অংশ ছিল মিশে সবগুলো আবার তাজা গোশত হয়ে হাড্ডির সঙ্গে মিশে যাচ্ছে। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওজায়ের বললেন আমি বিশ্বাস করি, আমি জানি যে আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। সূরা বাকারার 259 নম্বর আয়াত। 100 বছর পরে যখন তিনি জীবিত হয়ে বাড়িতে গেলেন, এখন বাড়িতে গেলে তার মা গেছে বুড়ি হইয়া, কেউ তাকে চিনে না, স্ত্রীও চিনে না। লোকেরা বলল যে তুমি একটা কাজ করো, ওজায়েরের তাওরাত মুখস্থ ছিল আর বাকি সবগুলোকে মেরে ফেলা হয়েছিল, তুমি যদি পারো তাহলে তাওরাত মুখস্থ বলো, তাওরাত লিখে দাও। এরপরে ওজায়ের যখন তাওরাত লিখে দিলেন এবং তিনি তাওরাত মুখস্থ শুনালেন, তখন লোকেরা বলল আরে হাদা ইবনুল্লাহ, এটা তো আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র বলেই তাকে আল্লাহ তাআলা এই কোরআন তাওরাত মুখস্থ করাই দিয়েছেন, আল্লাহর পুত্র বানিয়ে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, ওয়াকালাতিন ইয়াহুদু, ইহুদিরা বলল ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। এমনি ভাবে খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলল? কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমত নিজ বিনা বাপে সৃষ্টি হয়েছেন, এরপরে আবার তিনি জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত, আল্লাহর হুকুমই। আবরাস কুষ্ঠ রোগীদের গায়ে হাত বুলালে তারা ভালো হয়ে যেত। ওয়ায়ুহিল মাউতা বিইজনিল্লাহি, আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন। এই সব কারণে খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। এইভাবে লোকেরা যুগে যুগে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবাদ করেছেন কোরআনে। কোরআনুল কারীমের সূরা মায়েদার 72 থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত পড়লে পাবেন, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় কাফের হয়ে গেছে ওই লোকেরা, কাফের হয়ে গেছে ওই লোকেরা যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা তো আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত, খালি ঈসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহর পুত্র বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে ঈসা আল্লাহর পুত্র। ওয়াকালাল মাসীহু ইয়া বনি ইসরাঈল, অথচ ঈসা আলাইহিস সালাম নিজে মানুষদেরকে বললেন হে বনি ইসরাঈল উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি আমার রব তোমার রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার বানায়, আল্লাহর পুত্র বানানো মানে আল্লাহর অংশীদার বানানো, যারা এরকম বানায় ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নারু, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আবার আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়, তিনের তৃতীয়, তিনটা মিলে হচ্ছে আল্লাহ। আল্লাহ, মেরি, ঈসা, যিশু, মেরি, ঈসা, এই তিনে মিললে আল্লাহ।
এই তিনের একটা হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন সালিসু সালাসা, তিনের এক। আল্লাহ বলছেন এই মতবাদ যারা পোষণ করে তারাও কাফের। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়, তৃতীয়বাদে যারা বিশ্বাসী, আল্লাহ বলছেন ওরাও কাফের। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো একজনই, কেবলমাত্র একজন। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা, তারা যা বলছে এর থেকে যদি বিরত না হয়, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে তাদের এই কুফরি করার কারণে আল্লাহর পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি, কষ্টদায়ক শাস্তি আসবে। এরকম ভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে নাজিল করলেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আদমকে যেমন আল্লাহ তাআলা বিনা বাপে বিনা মায়ে সৃষ্টি করেছেন, ঠিক এরকম ঈসাকে আল্লাহ তাআলা বিনা বাপে সৃষ্টি করেছেন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা হয়ে যাও বললে হয়ে যায়, আর আমার দেশে বুজুর্গরা যদি বলে হয়ে যাও হয়ে যায়। আল্লাহ বললে হয়ে যাও কি হয়ে যায়। আর এখন আকীদা কি, সুফি সাবরা, পীর সাবরা, বুজুর্গরা যদি বলে হয়ে যাও তাহলে কি হয়ে যায়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, আমি আলোচনা করছি যে বিষয়টা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈসা আলাইহিস সালামকে যতই আল্লাহ বানাও, আল্লাহর পুত্র বানাও, ঈসা আলাইহিস সালাম কি বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হওয়াকে অস্বীকার করেন না, তিনি আল্লাহর বান্দা। ঠিক তেমনি ভাবে মুসলমানরাও বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর নবীকে আল্লাহর পুত্র না বরং আল্লাহর অংশ বানিয়েছে। আল্লাহর রাসূল সেজন্যই সাবধান করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা তাতরুনি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তাতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেরকম ভাবে বাড়াবাড়ি করেছে ঈসাকে নিয়ে খ্রিস্টানরা। ফাইন্নামা আনা আবদুহু, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। বুখারী শরীফ হাদিস, কিতাবুল আম্বিয়া, বাবু কওলিল্লাহি ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম, এখানে আছে। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরা সেটাই বলছি, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে যারা আল্লাহর রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করলো তারা কি করলো, তাদের অনেক কাহিনী। তারা বলে, অনেকগুলো জাল হাদিস আছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদমের অস্তিত্ব ছিল মাটি এবং পানির মধ্যে। একটা হাদিস তৈরি করলো। এরপর আরো একটা হাদিস, কুনতু আউয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি ফাবাদানি ক্বাবলাহুম, আমি নবী ছিলাম শুরুতে, সৃষ্টির শুরুতে নবী ছিলাম, শেষে পাঠানো হয়েছে, আমাকে দিয়ে সৃষ্টির সূচনা করা হয়েছে। আর এক হাদিস, নূরের হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দিকে মনসুব করা হয় যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসটা আছে, জাবের থেকে বর্ণিত। হাদিসটা শুনেন কেমনে বলছে, যা তৈরি হাদিস, জাল করা হাদিস, আল্লাহর নবীর শানে বানানো হয়েছে। এই হাদিসকে সূত্র করেই কত কাহিনী। মা ফাতেমা একদিন জিব্রাইলকে বললেন চাচা যান, তো জিব্রাইল বলে তুমি আমাকে চাচা কেন বললা, কেন কি জানি কুমিল্লার ভাষায় বড় চাচারে কি বলে, জ্যাঠা, জ্যাঠা বললা না কেন, মানে বাংলায় বলতেছে মনে হচ্ছে। আরবিতে জ্যাঠা আর চাচা কোনো পার্থক্য আছে? আমি তো পাইনি, এত আরবি পড়লাম। আরবিতে আম্মুন বলা হয়, চাচা, বাস শেষ। বড় চাচা, ছোট বাপের ভাই যত আছে সবগুলিকে বলে কি আম্মুন, চাচা। এটাকে নিয়ে গেছে জিব্রাইলকে বলল চাচা, তো জিব্রাইল খেপে গেল, তুমি আমাকে চাচা কেন বললা, জ্যাঠা কেন বললা না। তো আল্লাহ নবীর কাছে নালিশ দিল, ফাতেমা আমাকে জ্যাঠা বলে না চাচা বলেছে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল তুমি কষ্ট পেও না, তুমি তো আসলেই চাচা, জ্যাঠা না, তুমি আমার ছোট ভাই। কেমনে, তুমি সৃষ্টি হয়ে কি দেখেছিলা বলো। তো জিব্রাইল বলল, আমি একটা নূর দেখেছি 70,000 বছর পর্যন্ত উদয় হয়ে থাকে, আবার 70,000 বছর পর্যন্ত ডুবে যায়, আবার 70,000 বছর থাকে, আর এইরকম আমি 70,000 বছর বার দেখেছি। এবারে আল্লাহ নবী বলেন, তো ওই নূরটা এখন দেখো কিনা দেখো দেখি।
কই না তা তো দেখি না, আমার দিকে তাকাও। তখন নবীর চেহারার দিকে তাকাই, দেখলো সেই নূরটা নবীর চেহারায় আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর। এখন তো প্রমাণ হয়ে গেল নবী আসলে আসলে ফাতেমার জিবরাইল কি হয়, চাচা হয়, কি হয় না, জ্যাঠা হয় না। এই কাহিনী বুঝাই দিল। একটা হাদিস তৈরি, শুনে লম্বা হাদিস। আন জাবিরিন, হাদিসটা জাল হাদিস, এইটাকে কেন্দ্র করি যত জালের তৈরি হয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, মানে জাবিরের নামে মিথ্যা বানাইছে। قال قلت يا رسول الله, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, জাবির বলতেছেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, বে আবি আনতা ওয়া উম্মি, আপনার উপরে আমার মা বাপ কুরবান হয়ে যাক, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা আল-আশিয়া, আমাকে বলুন আল্লাহ তাআলা সমস্ত কিছুর আগে প্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন। قال النبي صلى الله عليه وسلم, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর আগে তোমার নবীর নূরকে তৈরি করেছেন, মিন নূরিহি, তার নিজের নূরের থেকে। আল্লাহ তাআলা তার নিজের নূরের থেকে তোমার নবীর নূরকে তৈরি করেছেন। ফাজাআলা যালিকা নূরা ইয়াদুরু ফিল কদর হাইসু সাআল্লাহু, এরপরে সেই নূরটা যেথায় যেথায় ইচ্ছা ঘুরতে রইল ঘুরতে রইল ঘুরতে রইল। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন, সেই সময় না লৌহ ছিল, না কলম ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না ফেরেশতা ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না জিন ছিল, না মানব ছিল, কিছুই ছিল না। এই সময় ওই নূরটা তৈরি করে রাখলো। ফালাম্মা আরাদা আন ইয়াখলুকাল খালকা, এরপরে যখন আল্লাহ তাআলা মাখলুকাতকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তারপরে কসামা যালিকা নূর আরবাত আকসামিন, ওই নূরটাকে চারটা ভাগ করলেন। ফাখালাকা মিনাল জুজিল আউয়ালি আল কলম, প্রথম অংশ দিয়ে চারটা ভাগ করলেন, তার প্রথম ভাগ দিয়ে তৈরি করলেন কলম। আমিনাস সানিয়াল লৌহ, দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করলেন লৌহ, লৌহ যাতে সব আসমানি কিতাব লেখা হয়। আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করলেন আল জান্নাত ওয়ান নূরা, জান্নাত এবং নার, জাহান্নাম তৈরি করলেন, জান্নাত জাহান্নাম। সুম্মা কাসসামার রাবিআতা, থাকলো চার নম্বর অংশ। এই চার নম্বর অংশকে আবার আল্লাহ চারটে ভাগ করেছেন, আরবাত আজজাইন। প্রথম অংশ ফাখালাকা মিনাল আউয়ালি নূর আবসারিল মুমিনিন, প্রথম অংশ দিয়ে মুমিনদের চোখের নূর তৈরি করেছেন, মুমিনদের অন্তরের চোখের নূর তৈরি করে দিয়েছেন, অন্তরের না মানে চোখের নূর, চোখের বাহ্যিক চোখের নূর। আর দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন নূরা কুলুবিহিম, অন্তরের নূর তৈরি করেছেন, হুয়াল মারিফাতু বিল্লাহ, এটার নাম মারিফাত। আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করেছেন নূরু ইনসিহিম, আল্লাহর সাথে যে সম্পর্ক সেই নূর তৈরি করেছেন, হুয়া তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন নম্বর অংশ তৈরি করলেন। এইভাবে তৈরি করে তারপর বলছেন আমিম্মা ইয়াসকুর সুবিয়া ফি হাদা বাব ওয়া ইয়াদুল হাদিসান কওলুহুম, আর বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা খালকি আদম বিআলফি ইয়ামিন, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেন। তারপরে ওয়া জাআলাহু ফি উমুদি আমামা আরশিহি, এরপরে আল্লাহর আরশের সামনে খুঁটির সঙ্গে লাগিয়ে দিলেন। ইউসাব্বিহুল্লাহ ওয়া ইউকাদ্দিসুহু, এই নূর আল্লাহর তাসবিহ তাহলিল করত। সুম্মা খালাকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন নূরি মুহাম্মদ, এরপরে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে নূরে মুহাম্মদ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে। ওয়া খালাকা নূরান নাবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন নূরি আদম আলাইহিস সালাম, এরপরে আদমের নূর থেকে অন্যান্য সমস্ত নবীদের সৃষ্টি করা হলো। এইভাবে হাদিসগুলো তৈরি করেছে। হাদিসগুলো সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনদের একমত, হাদিসগুলো লা আসতালাহু মাওদুউন, এগুলো সব জাল হাদিস, ভুয়া হাদিস, আল হাদিস নামে জাল হাদিস তৈরি করেছে, যার কোনো ভিত্তি নেই। এই হাদিসগুলোকে কেন্দ্র করে এই বাড়াবাড়ি তৈরি হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অংশ বানাইলো এইভাবে, যে আল্লাহর প্রথম ওই যে নূরের তৈরি থেকে নূর বের করলো এবং এই নূর দিয়ে তৈরি হলো। আমার ভাইয়েরা, নূর কোরআন শরীফে কোরআনকে নূর বলা হয়েছে। নূর আমরা বলি ওসমান জিন নূরাইন, কয় যে আল্লাহর নবীর 2 মেয়ে বিয়ে করার কারণে ওসমানকে 2 নূরের অধিকারী বলা হয়। তো নবীর মেয়েরাও তো নূর, আর তোমরা বলো নবীর নূর না। আরে ভাই, নূর মানে আলো। আমরা বলি যে চোখের আলো, কোরআন আলো, শিক্ষাই আলো, এগুলোর অর্থ কি? এরকম আলো বলা হয়েছে। এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর অংশ বানিয়ে আল্লাহর নূর থেকে একটা অংশ সৃষ্টি করলো, সেখান থেকে নবীকে তৈরি করলো, তারপরে এই ভাগ করলো, যা এখন বললাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ফি উম্মিল কিতাব লিখাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবিয়্যিন, ওয়া আন্না আদম মুনজাত লামুন জাদিলুন ফি তিনিহি, আমি নবী। এটা ভিন্ন বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তৈরি করবেন, এই পরিকল্পনা আগেই ছিল। যেমন আমরা এই টেবিলটা তৈরি করব কি জন্য? কিতাব রাখার জন্য। এটা আমার মাথায় আগে, তখন কাঠ লোহা আলাদা। এখন যদি আমি বলি এই টেবিলটা আমার কাছে টেবিল ছিল তখন যখন এই টেবিলটার অস্তিত্ব ছিল কাঠ এবং লোহার মধ্যে, বলা ঠিক আছে কিনা? একটা হাদিস এরকম আছে যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনতু নবিয়্যান, যে মাতা ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা কুনতা নবিয়্যান, আপনি কখন নবী ছিলেন? অফি রাওয়ায়াতিন মাতা কুতিবতা নবিয়্যান, আপনাকে কখন নবী আকারে লিপিবদ্ধ করা হয়েছে, নবী আকারে আপনাকে কখন লেখা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, বললেন যে যখন আদম রূহ এবং দেহের মধ্যে তখন। তার মানে যেমন প্রত্যেকটা শিশুর যখন বডি তৈরি হয়ে যায়, রূহ এখনো আসে নাই, তখন চারটা জিনিস লেখা হয়, বলা হয় হাদিসে, তার বয়স কি হবে, ভালো হবে না মন্দ হবে, তার রিজিক কি হবে, মৃত্যু কবে হবে, এইগুলো লিখে দেওয়া হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাবেন, সর্বশেষ নবী বানাবেন, এই পরিকল্পনা তো আগেই ছিল। সে অর্থে এরকম আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে জাল হাদিসগুলো তৈরি করলো যে আমি নবী ছিলাম তখন যখন আদমের অস্তিত্ব মাটি এবং পানির মধ্যে, তা বলা হয় নাই। এবারে আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে আমরা আজকে বাড়াবাড়ি করা, এই প্রসঙ্গে আমরা আলোচনা করা যে বাড়াবাড়ি করা যাবে না, বরং তিনি ছিলেন মানুষ, মানুষের নবী মানুষ হবে। তিনি মানুষ যা দিয়ে তৈরি তা দিয়েই তৈরি, তিনি আল্লাহর জাতি নূর দিয়ে তৈরি, বা তিনি মানুষ মাটি দিয়ে তৈরি, এরকম তৈরি না, এরকম বলে বাড়াবাড়ি করে আল্লাহর আসনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পরিবেশ তৈরি করছেন। দুনিয়াতে আসবেন, আমাদের নবী আসবেন, আর নবীরা আসবেন, এই কথা আমি বারবার আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে তৈরি করলেন একটা পরিকল্পিত ভাবে, যে দুনিয়াতে তিনি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কিতাব দিবেন, রাসূল দিবেন, সে রাসূলদের প্রশিক্ষণ দিলেন এবং রাসূলদেরকে এক জায়গায় একাত্র করে তারপর একটা সম্মেলন করলেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলা আছে ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন সমস্ত নবীদের থেকে, নবীদেরকে একাত্র করলেন, নবীদেরকে সম্মিলিতভাবে সম্মেলন করলেন, নবীদের থেকে অঙ্গীকার নিলেন আর বললেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমা দান করব, তোমাদেরকে দ্বীনি জ্ঞান দান করব, তোমাদের ধারাবাহিকতা চলতে থাকবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের মাঝে একজন রাসূল আসবেন, যে রাসূল তোমাদেরকে সত্যায়ন করবেন, তোমাদের স্বীকৃতি দিবেন তোমরা সত্য নবী ছিলে। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হবে সেই নবী যখন দুনিয়াতে আগমন করবেন, তোমাদের মাঝে গিয়ে পৌঁছে যাবেন, তখন তোমাদের কাজ হলো সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ক্বালা আকরারতুম, তোমরা মেনে নিচ্ছ কিনা? সেই নবী যখন যাবেন তখন তোমাদের দায়িত্ব সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ও মুসলমান, একদিকে এই ভণ্ডগুলো সুফিগুলো নবীর মহব্বতে বুধ হয়ে আছে, আশিকে নবী দাবি করছে, আর একদিকে এই বিষয় আবার মানে না। এই বিষয়ে বলে যে পরকালে মুক্তির জন্য আল্লাহর নবীর আসার পরে যে দ্বীন শরিয়াত, এইটা গ্রহণ করা দরকার নাই, যার যে ধর্ম আছে সেই ধর্মে বসে তার রবকে, তার সৃষ্টিকর্তাকে ডাকলে মানে পরকালে মুক্তি পাওয়া যাবে। এটা কি নবীকে শান বাড়ানো হলো, ছোট করা হলো? আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন নবীদের থেকে যে তোমাদের নবুয়ত, তোমাদের হিকমত দেওয়া হবে এই শর্তে যে সেই নবী যখন যাবেন লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এটা মেনে নিচ্ছ কিনা বলো, মানতেছো কিনা? আকরারতুম, তোমরা বিশ্বাস ইকরার করছো কিনা? ওয়া আখাযতুম আলা যালিকা মিসরি, পাক্কা ওয়াদা করছো কিনা? ক্বালু আকরারনা, আল্লাহ বলেন হ্যাঁ, সব নবীরা বলল আমরা স্বীকার করছি, আমরা মেনে নিচ্ছি, আমরা সেই নবী আসলে তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। ক্বালা ফাশহাদু, আল্লাহ তাআলা বলছেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে আছি, সাক্ষী হয়ে রইলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার
81 নম্বর আয়াত। এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এক মহা পরিকল্পনা করে রুহু জগতে নবী রাসূলদেরকে আলাদা করে একটা মহা সম্মেলন করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, যে এই নবী যখন যাবেন তখন তোমাদের নবুয়ত, তোমাদের শরীয়ত সব বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে হাদিসটা বলেছিলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একটা তাওরাতের খণ্ড এনে হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ মিন ইহুদা হাদিস, আমরা ইহুদিদের থেকে অনেক সুন্দর সুন্দর হাদিস শুনি, খুব মজা লাগে, তো জীবনা আফানাকতুবু বাদাহা, আমরা কিছু লিখে রাখবো কি? এই বলে আল্লাহর নবীর সামনে তাওরাতের খণ্ড পড়া শুরু করে দিলেন। উনি আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকান নাই, পড়তে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর এবারে নবীর চেহারার দিকে তাকাইলো, বুঝতে পারল আল্লাহর নবী রাগ করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন, বললেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহর নবীকে নবী এবং রাসূল মেনে নিচ্ছি, ইসলামকে দ্বীন হিসাবে এবং ইসলামকে দ্বীন হিসাবে আর আল্লাহকে রব হিসেবে মেনে নিচ্ছি। তওবা করলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পেশ করছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মূসার উপরে নাযিল হয়েছিল, সেই নবী মূসাও যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুওয়াতকাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে সেই মূসা নবীর জন্য কোন রাস্তা ছিল না, কোন উপায় ছিল না পরকালে মুক্তি পাওয়ার, ইল্লা ইত্তিবাই, আমার ইত্তেবা করা, আমার অনুসরণ করা, আমার শরীয়ত মেনে নেওয়া ছাড়া তার নাজাতের কোন উপায়ও ছিল না। পরিষ্কার হয়ে গেল আমাদের নবীজি দুনিয়াতে আগমনের পরে, আমাদের নবীর শরীয়ত চলে আসার পরে, এর পরে যদি কোনো ব্যক্তি অন্য কোন নবীর, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ পালন করে, সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? সেই ব্যক্তি মুসলমান না কাফের? এই শয়তানগুলো, এই সুফিগুলো, এই ভণ্ড পীরগুলো একদিকে নিজেদেরকে নবীর আশেক দাবি করে, নবীকে নিয়ে বাড়াবাড়ি করে, আর একদিকে নবীর ধর্মের সর্বনাশ করেছে, যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। একদিকে নবীর জন্মদিন কি ঘটা করে পালন করলো, যে বাইতুল মুকাররম মসজিদকে দীপালি পূজার চেয়েও সুন্দর করে সাজিয়েছে, ঠিক কিনা? মুসলমান, ঘরে ঘরে আলোকসজ্জা করছো, দীপালি পূজা করছো, ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবীরা এই কাম করেন নাই, তারা ঘরে ঘরে কি বাতি জ্বালিয়েছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে আলোকসজ্জা করেছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য নবী যেভাবে যুদ্ধ করেছেন, জান্নাত শহীদ করেছেন, লোহার টুপি মাথায় পড়েছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, জীবন দান করেছেন, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। আর আজকে মাশাআল্লাহ দ্বীনের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদের সঙ্গে আপোষ করে তারপরে তারা আশিকে রাসূল, তারপরে কি নবীর জন্মদিন পালন করছে। নবীর জন্মদিন যদি সত্যিকারই তোমার কাছে এত ভালো হয়ে থাকে, ভালোবাসো, আমরাও খুশি, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? খুব খুশি, আমরাও খুশি, তোমরাও খুশি, মাশাআল্লাহ ভালো। তবে আমরা জিজ্ঞেস করতে চাই, যেই নবীর মহাব্বতে তুমি এত খুশি, সেই নবীর আদর্শ তোমার ব্যাংকে নাই, আদালতে নাই, সংসদে নাই, বরং দেখেছি কোরআনে যখন সুদের বিষয়ে আলোচনা করা হয়, সুদ হারাম, তখন এই লোকগুলোর চেহারা মলিন হয়ে যায়। যখন বলা হয় মদ হারাম, তখন লোকগুলোর চেহারা মলিন হয়ে যায়। যখন বলা হয় মূর্তি হারাম, তখন এই লোকগুলোর চেহারা মলিন হয়ে যায়। যখন কয়েকদিন পরে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে যে মূর্তিগুলো ভেঙেছিলেন, 360 মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, সেই মূর্তি যারা রাস্তার গামরে মরে তৈরি করে, সেই মূর্তি যারা স্কুলে তৈরি করে, কলেজে তৈরি করে, ইউনিভার্সিটি তৈরি করে, এরপরে তার সামনে নগ্ন পায়ে হেঁটে যায়, এরপরে তাকে ফুলের মালা চড়ায়, এরপরে তার সামনে নীরবতা পালন করে, ও আমার জাতি, সেইগুলো কি আল্লাহর নবীর আশেক না দুশমন? আল্লাহ নবীর আশেক দাবি করো, আলোকসজ্জা করেছো, মিলাদুন নবী পালন করেছো, আমাদের আপত্তি নাই। সাহাবায়ে কেরাম করে নাই, তারপর তোমরা করেছো, তোমরা সাহাবীদের চেয়ে বেশি আশেক। কিন্তু আসো দেখি আল্লাহ নবীর সেই দিন কোথায় তোমাদের সঙ্গে আছে। এজন্য মনে রাখতে হবে, আশেকে রাসূল সাহাবায়ে কেরাম দাবি করেন নাই। আশেক শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আশেক শব্দ ভালো কোনো অর্থে প্রকাশ হয় না। আমরা বাংলায় অনেক মহব্বত, ভালোবাসা, অনেক শব্দ আছে, এর মধ্যে একটা শব্দ আছে প্রেম প্রীতি।
এই শব্দটা কি ভালো কোন অর্থে ব্যবহার হয়? ঠিক এই বাংলা ভাষায় প্রেম আর প্রীতি যে শব্দে ব্যবহার হয়, আরবিতে এশক আশেক এই অর্থে ব্যবহার করা হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথায়ও আশেক বা এশক শব্দ ব্যবহার করেন নাই। আর আমাদের দেশে আশেক রাসূল, তার মানে ওই এশক যেমন প্রেম যেমন ভুয়া, এটাও কি ভুয়া। এদের দাবিতেই পরিষ্কার হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলের সহিহ মর্যাদা যেটা, আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, সে বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী যুদ্ধ আলোচনা হবে। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য পাঠাবেন, সেই রাসূলকে পাঠাবার জন্য স্থান নির্বাচন করেছেন, বংশ নির্বাচন করেছেন, স্ত্রী নির্বাচন করেছেন, সন্তান নির্বাচন করেছেন, সাহাবী নির্বাচন করেছেন, নাম নির্বাচন করেছেন, এরকম ভাবে সব কিছু নির্বাচন করেছেন। কিভাবে, সেই আলোচনা আগামী যুগে হবে। আপনারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।